ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, স্পেশাল ডে। আজ হচ্ছে দোল। তো সেই আজকে খুব আনন্দ লাগছে, খুব মজা। আর এখন ঘড়িতে বাজে 8:30। এই সবেমাত্র চা খেয়ে ফ্রেশ হয়েছি, কিচেনে চলে এসেছি। কি বানাবো অবশ্যই শেয়ার করব। আর আপনারা এই দোলে কি করছেন না করছেন সব কিছু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আর আমার তরফ থেকে মানে অল ফ্রেন্ডসকে, মানে ছোট বড় সবাইকে আমার দোল অভিনন্দন রইল, অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। আপনাদের সাথে সবাই আমার ফ্রেন্ডস, ছোট বড়, যে মানে যে যা বয়সের আছে সবার কাছে আমার অতিরিক্ত ভালোবাসা আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে আপনাদের কাছে রইল। তো ব্যাস এইটুকু জানিয়ে ব্লগটা আমি শুরু করি। দেখি আজকে ব্রেকফাস্টটা তো ভেবেছি কি করব। ব্রেকফাস্টটা আজকে আমি একটা মিক্সড ভেজ করব আর কচুরি লুচি করব, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে। তো সেটা একটু জোগাড় করে নিই, তারপর জোগাড় করে আবার আমি কথা বলছি। প্রথমে আমি মিক্সড ভেজটা করি, একদম ঘরোয়া প্রসেসে, সেরকম কিছু না। এই দেখুন, মানে ডোটা আমি বানিয়েছি কালো জিরে দিয়ে, আর একটু ময়ানটা বেশি লাগে, মানে ঘি দিইনি, রিফাইন্ড তেল দিয়ে মেখেছি। ডোটা খুব ভালো হয়। আর সবজি করব, এখানে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। সবজির জন্য এখানে আমি রেডি করেছি। আর দেখি কি বানাই, মোটামুটি রেডি করেছি কিছু। তেল আর শুকনো লঙ্কা, তেলের উপর আমি দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি গাজর আর বিনস দিলাম। এবার দিলাম মটরটা আমি। এতে আপনারা ফুলকপি, তারপর ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আর আমার কাছে আজ ফুলকপি এখন ছিল না, তাই এইগুলো দিয়েই বানাচ্ছি। আর এই সবজিটা দেখতেও ভীষণ ভালো লাগে, একদম কালারফুল দেখতে লাগে। খাওয়া শরীর পক্ষে খুব ভালো। হলুদ দেবো একদম কম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেবো আদা বাটা। এটা দেবো শাহি গরম মশলা গুঁড়ো। এরপরে এটা আমি কষাবো। নুন দেবো, নুনটা দিয়ে তারপর কষাবো। আর দেবো আমি এটা কাজু আর পোস্ততে পেস্ট করেছি। আর দেবো এটা আমুলের ফ্রেশ ক্রিম। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। একদম শুকনো শুকনো করবো। মাত্র গ্যাসটা অফ করলাম, এই ধরনের শুকনো শুকনো হবে একদম। এটা ভীষণ ভালো হয়েছে, একটা থ্যালথেলে টাইপের এসছে, মানে ক্রিম আর কাজু পোস্ত দেওয়ার জন্য। আর তেলটা একটু ছাড়বে, তখন বন্ধ করতে হবে।
লুচি মিক্স ভেজ সকাল সকাল। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। খেয়ে নি, খেয়ে পর কথা বলছি। খুব সুন্দর ব্রেকফাস্ট হয়েছে। তো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট তো হলো, তো এবারে বানাবো আমি বিরিয়ানির জন্য চিকেন। তার আগে ভাবছি আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিই, কেননা রান্না করব প্লাস আমি আজকে মানে হোলি খেলবো, তো সেই জন্য। আর হোলি খেলার আগে সবসময় কি করবেন, সানস্ক্রিন অবশ্যই লাগাবেন, কেননা আমাদের পোর্স যেগুলো আছে সেই পোর্সে মানে রঙগুলো চলে যায়, তার ফলে কি হয় সেখান থেকে অনেক ডিপ চলে যায়। তার জন্য কি হয়, অনেক সময় মুখে র্যাশ বেরোয় বা আমাদের ইচিং প্রবলেম হয়, অনেক কিছুই হতে পারে এখনকার কেমিক্যাল সব জিনিস। তো সেই জন্য আমাদের কিন্তু একটা সানস্ক্রিন লাগানো মানে খুবই দরকার। আর আমি এখন সেটাই লাগাবো। আর সানস্ক্রিন তো জানেনই যে সূর্যের যে আমাদের এখন ট্যান পড়ে যায় সূর্যের আলোতে, সেই সানবার্নটা থেকে আমাদের কিন্তু প্রোটেক্ট করে। আর মেকআপ ধুলোবালি এগুলো তো রিমুভ করে। সানস্ক্রিনের তো অনেক গুণ, মানে বিশেষ করে সব সিজনেই মানুষকে মানে এটা ব্যবহার করা দরকার, সব থেকে বেশি হচ্ছে গ্রীষ্মকালে। এটা হচ্ছে খাদি হার্বসের সানস্ক্রিন লোশন উইথ SPF 40। আর খাদি হার্বসের এই প্রোডাক্টগুলো ভীষণ ভালো হয়, মানে স্কিনের জন্য কোনো র্যাশ হয় না, একদম চোখ বন্ধ করে ব্যবহার করা যায়, খুবই ভালো। সানস্ক্রিন তো লাগানো হয়ে গেল, তার সাথে লিপস্টিক। আর এখন বানাবো মানে লাঞ্চের জন্য বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাবো আজকে। আমার মেয়ে বলছে মা চিকেন বিরিয়ানি বানাবো, তো আমি মাংসটা করে নিই, কেননা মাংসটা করা থাকলে অনেকটা সুবিধা হবে। আবার সেই হোলি টোলি খেলে চান করে আবার করো, অনেকটা দেরি হয়ে যায় মানে লাঞ্চ করতে। তার জন্য মাংসটা আমি বানিয়ে নিই। আর ভাতটা এখন বানাতে দিয়েছি, হচ্ছে, তো ভাতটা রেডি করি, তারপর চিকেনটা বানাই। ভাতটা রেডি, একদম গরম ভাপ উঠছে, এইমাত্র সবে বানানো হলো। এবার আমি চিকেনটা বানাবো। কষানো হয়ে গেছে, দারুণ ফাটাফাটি কালার এসছে আজকে। কি জানি আজকে হোলি স্পেশাল, দারুণ কালার এসছে। বিরিয়ানির জন্য চিকেনটা বানাচ্ছি।
আর এটা তো আমি অনেকবার দেখিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আবার কষাচ্ছি। এরকম করে কষালে চিকেন খুব ভালো কালার আসে, মাটনও একইভাবে। জল দেওয়া হলো, আর একটু ভালো করে সেদ্ধ হবে। হাফ তো হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। আর তার সাথে আমি আলু সেদ্ধ করে বড় বড় ডুমো ডুমো করে মিশিয়ে দিলাম ওপর থেকে। ব্যাস, এবার এটা বন্ধ করে দেব, পরে আমি বিরিয়ানিটা দম দেব। হোলিটাকে খেলে নিই। ছাদে চলে এসেছি, ছাদে আমার দারুণ গোলাপ হয়েছে। এই দেখুন গোলাপগুলো, কালচে মেরুন, এটা হচ্ছে অ্যালোভেরা। এই যে সূর্যমুখী কাঁচা লঙ্কা হয়েছে, ছোট ছোট হয়েছে, এগুলো পরে আবার বড় হবে। এখানেও প্রচুর গোলাপ হয়েছে, ছোট ছোট গোলাপ, জংলি গোলাপ এটা। এখানেও অনেক গোলাপ হয়েছে, দারুণ গোলাপগুলো। এটা তো মনে হয় ফুটে শুকিয়ে গেছে, আর এগুলো ফুটছে। এখানেও গোলাপ মেরুন, এগুলো সব আমার হাজব্যান্ড করেছে। না, আমার বইয়ের মতো গোলাপ। তো আমরা 3 জনেই চলে এসেছি ছাদে আর হোলি খেলতে। আর ভাইয়ের বউ গেছে বাপের বাড়ি, তাই আমরা 3 জনেই খেলবো আজকে। মা তো খেলে না এই সকল, ভাইও সেরকম খেলে না, আমরাই খেলবো আজকে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। होली है। हैप्पी होली है। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বেটু কি সুন্দর লাগছে দেখতে। আমি দুটি দিদি। দেখি বেটু। ও চোখ বন্ধ। বন্ধ। रंग बरसे भीगे चुंदर वाले, रंग बरसे रंग बरसे भीगे चुंदर वाले, रंग बरसे। होली है। আর তোমার বাংলা গান করে দাও। খেলবো খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। होली है। দারুণ লাগছে, আমার হাজবেন্ডকে দারুণ মানিয়েছে, দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে না আমেরিকা থেকে এসেছে। তোমার নাকটা খালি আছে। চলো তোমাকে বেশি করে মাখা। কি অবস্থা হয়েছে, মা তো ভূত। होली है। হ্যাপি হোলি। ও
বলেই যাও তুমি। তাই ভীষণ মজা করছি। তো ছাদ থেকে চলে এলাম, ভীষণ এনজয় করলাম, ভীষণ মজা হলো। এবারে চান করব, আর চান করে বিরিয়ানিটা দমে দিতে আছে। যাই ফটাফট আমি চানটা করে নিই, তারপর আবার কথা বলছি। চান টান করে একেবারে রেডি, খুব মজা হলো। আর নিউ ড্রেস, এই স্কার্টটা একদম নিউ, ওপরের টপটা অনেকবার পরেছি। এখানে এই পমপমগুলো দেওয়া আছে। তো একটু গল্প করি। তো আজকে আমি চান টান করে যে ফেস ক্রিমটা লাগালাম সেটা ভীষণ গ্লো করছে। তো সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ভয়াম আয়ুর্বেদার কুমকুমাদি ফেস ক্রিম। আর আপনারা তো জানেন ভয়ামের এই প্রোডাক্টগুলো ভীষণ ভালো, কেননা এতে কোনো কেমিক্যাল নেই, তো কোনো ইচিং প্রবলেমের ব্যাপারটাও থাকছে না। তার জন্য স্কিনটা আমাদের খুব ব্রাইট করে, আর দাগ ছোপ যেগুলো হয় সেগুলো আমাদের দূর করে। কেন এতে টারমারিক আছে, মঞ্জিথা আছে, যার কারণ স্যাফরন আছে। তো স্যাফরন স্কিনটাকে গ্লো এনে দেয়। আর হলুদ যেটা আছে মানে টারমারিক, সেটা কি করে আমাদের যে পিম্পলস হয় সেটাও রিমুভ করে, পিম্পলসের যে দাগ ছোপ হয় সেটাও কিন্তু আমাদের রিমুভ করে দেয়। আমি আজকে যেটা লিপস্টিক লাগালাম সেটা হচ্ছে প্যালাডিওর, আর কালারটা হচ্ছে নিউড কালার। কলেজ গার্ল যারা, তাদের পক্ষে খুবই ভালো দিনের বেলায় লাগাতে, তারপরে বাড়িতে বসে এরকম চান টান করে এরকম একটা কালার লাগালে বেশ মিষ্টি মিষ্টি ভাব লাগে। বিশেষ করে সিমরনের জন্য আমি এটা আনিয়েছি। সিমরন এই ধরনের কালার খুব ভালোবাসে, এই দেখুন। আর লাগালে যেটা আসবে সেটা তো দেখতেই পাচ্ছেন, এই ধরনের কালারটা আসবে। তো আমি এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে ছেড়ে দেব, আর আপনারা ভালো করে চেক করবেন, ক্লিক করে ডিটেলসে জানবেন। যদি আনার ইচ্ছে হয় তাহলে আনাতে পারবেন। প্রোডাক্টগুলো কিন্তু দারুণ। আমি মানে একদম আনাতেই বলছি না যে আনাবেন, আমি নিজে বুঝতে পারছি মেখে যে ফেস ক্রিমগুলো মাখছি ভয়ামের, তারপর এই লিপস্টিকগুলো কালারগুলো মানে মানে অসাধারণ অসাধারণ কালার, অসাধারণ এই ক্রিমগুলোর গ্লো, স্কিনটা একদম অন্যরকম করে দেয়। আপনারাই তো কমেন্টে লিখছেন দিদি গ্লো করছে গ্লো করছে, তো সেই জন্য আপনার সাথে শেয়ার করা। তো চলুন আর দেরি না করে, এবারে তো খিদে পেয়ে গেছে, বিরিয়ানিটা বানিয়ে নিই।
আমি একটু ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, ব্যাস। আজ বাটার দিইনি, আজকে ঘি দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। গরম গরম বিরিয়ানি নিয়ে লাঞ্চে বসে গেছি। বিরিয়ানির স্মেলটা থেকে বোঝা যাচ্ছে যে দারুণ হয়েছে, দারুণ। আজকে ফাটাফাটি হয়েছে আজকে বিরিয়ানি, একদম ঝরঝরে, দারুণ। আর আমার মনে হয়, আমি তো ননস্টিক কড়াই করি, মানে দমে দিই, তো ননস্টিক কড়াই থেকে যদি অ্যালুমিনিয়াম কড়াই বা ডেচকি করে করা যায় আরও ভালো হয়। এত সুন্দর ঝরঝরে হয়েছে, দারুণ। এবার থেকে আমি ওই অ্যালুমিনিয়াম কড়াই করব, ব্যাপক হয়েছে। দারুণ টেস্টি, খুবই টেস্টি। খেয়ে নিই, তারপর কথা বলছি। তো বিরিয়ানি খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে ঘুম থেকে উঠে ব্যাস আর কি চা বানাচ্ছি। তারপর চা খেতে খেতে এবার গল্প করব। আর সিমরনের পছন্দ আজকে জিলিপি খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই অমৃতি, মানে যেগুলো একদম মিষ্টি জিলিপি সেগুলো না, অমৃতিগুলো একটু টকটক ভাব থাকে, তো সেইগুলো আনা করিয়েছে ওর বাবাকে দিয়ে, ওগুলো ভীষণ ভালোবাসে। চা নিয়ে চলে এসেছি, আর এই যে জিলেবি সিমরানের, আপনাদের সবাই আজকের দিনে মিষ্টি মুখ করুন, হ্যাপি হোলি। কচুরি, এই কচুরিটা আমার ভীষণ ভালো লাগে, এটা চা দিয়ে খেতে। হোলি কেমন কাটলো সবার অবশ্যই জানাবেন। আমাদের তো বেশ ভালোই কাটলো, ভালো এনজয় হলো। তো চাটা শেষ করি, তারপর কথা বলছি। তো ফ্রেন্ডস, আমাদের এখন চা খাওয়া হয়ে গেল, আর কি বসে আছি, কেননা আজকে ডিনার তো আর সেরকম কিছু জোরদার বানাবো না, একদম সিম্পল রুটি আলু ভাজা, ব্যাস এই হবে ডিনার। পেট তো ভরে আছে। আজকে সব কাজগুলো করতে করতে বেশ বেলা হয়ে গেছিলো, একে একে করতে করতে। এখন তো ঘড়িতে বাজে 6:40, তো এবার তো সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যাবে। আর কি, সিমরান তো পড়তে বসবে, সিমরান চুল আঁচড়িয়ে সিমরান এবার পড়তে বসবে। আজ ভীষণ মজা হলো না, দারুণ লাগলো আজকে। আর আমি এবার রুটি করব, সন্ধে দেব, সন্ধে দিয়ে রুটি বানাবো, ব্যাস ওইটুকুই। আলু ভাজবো, আর কিছু না। পুরো দিনটা শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু শেষ তো অটোমেটিক্যালি হয়েই যাবে। ব্যাস, ব্লগটা তাহলে এখানে শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ব্লগটা ভালো লাগলে আমাকে করবেন লাইক, করবেন সাবস্ক্রাইব, আর
নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন। আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। টেক কেয়ার ইয়োরসেলফ, বাই বাই।